আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আফরাজ কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি মুসুর ডাল ভুনার রেসিপিটি দেখার জন্য। আজকের এই মুসুর ডাল ভুনাটা আমি আমার আম্মা যেভাবে রান্না করে আমার মায়ের রেসিপিতে দেখাবো। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর এই ডালটা এতটাই টেস্ট হয় যে আপনারা বাসায় যদি রান্না করে না খান তাহলে কিন্তু এটার টেস্টটা বুঝবেন না। এই ডাল রান্নাটা কিন্তু একেবারেই সহজ, যে কেউ এটা রান্না করতে পারবেন খুব ইজিভাবে। আর খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয় আলহামদুলিল্লাহ। আমি যতবার এই ডালটা রান্না করেছি ততবারই অনেক প্রশংসা করেছে সবাই খেয়ে। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা শুরু করার আগে আমার প্রিয় দর্শকদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো দিয়ে ভিডিওটা দেখবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখি মসুর ডাল রান্না করতে আমাদের কি কি লাগছে। আজকের ডাল ভুনা করার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ, তেজপাতা আর নিয়েছি কয়েকটা রসুনের পিস। কুচি করে নিয়েছি রসুন আর পেঁয়াজ। কাঁচা মরিচ আমি কিছুটা মাঝখান থেকে কেটে নিয়েছি আর কিছুটা আস্ত রেখেছি। যদি সবগুলো আপনারা কেটে দেন তাহলে কিন্তু ডাল ঝাল হয়ে যাবে। আর এখানে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ মসুর ডাল। আমি 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখে খুব ভালো করে ধুয়ে পানি ঝরাতে রেখেছি। তেজপাতাটা অবশ্যই আপনারা নেওয়ার চেষ্টা করবেন। তেজপাতাটা যদি স্কিপ করেন তাহলে ডালের যে একটা ফ্লেভার সুন্দর আর যে টেস্টটা আসে সেটা কিন্তু আসবে না। আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিব শুকনা মরিচ। তেজপাতা আর শুকনা মরিচ থেকে সুন্দর একটা ফ্লেভার যখন আসবে তখন দিয়ে দিব এটার মধ্যে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলো। পেঁয়াজ আর রসুনটা কিন্তু পুড়ে ফেলা যাবে না বা ব্রাউন করা যাবে না আর কি। এটা যখন হালকা একটু কাঁচা ভাবটা চলে যাবে ওই পর্যায়ে আমরা দিয়ে দিব কাঁচামরিচ ফালিগুলি, যেগুলি আমি কেটে রেখেছিলাম ওইগুলি দিয়ে দিচ্ছি। আস্ত কাঁচামরিচগুলি পানি দেওয়ার পরে ডালে দিব। এখন দিতে গেলে কিন্তু তেলের মধ্যে ছিটে গায়ে পড়ার সম্ভাবনা থাকবে। সব মশলা এখন একসাথে 1 মিনিটের মতো একটু ভেজে তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়েছি, 1/4 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, ওইটা স্কিপ হয়ে গিয়েছে। লবণটাও দিয়ে দিলাম স্বাদ মতো। তেলের মধ্যে হলুদ মরিচটা যদি আপনারা অ্যাড করেন তাহলে কিন্তু ডালের থেকে কোনো হলুদের বা মরিচের কোনো ফ্লেভার আসবে না। আর আপনার কালারটাও খুবই সুন্দর হবে, ডালের খেতেও খুবই ভালো লাগবে। সব মশলা একসাথে একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি ডালগুলো। পানি ঝরিয়ে একেবারে ঝরঝরা করে তারপর ডালগুলি দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু আমরা ডালটা এখন ভাজবো তেলের মধ্যে। ডালটা ভাজতে ভাজতে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে আপনারা নিজেরাই কিন্তু বুঝতে পারবেন দেখলে। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে 4 থেকে 5 মিনিট আমি ডালটা ভেজে নিচ্ছি খুব ভালো করে। ভাজতে ভাজতে যখন শন শন একটা শব্দ আসবে তখন কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন পোলাওয়ের চাল যখন আমরা রান্না করার আগে ভাজি একদম সেরকম হবে। এখন আমি পাশের চুলায় ফুটন্ত গরম পানি করে রেখেছি। 1 কাপ ডালের জন্য আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি এখানে। পানিটা অবশ্যই ফুটন্ত পানি দিবেন, তাতে করে ডালের টেস্টটা খুব ভালো আসবে। পানি দেওয়া হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ডালটা একটু মিশিয়ে। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে আমি ঘড়ি ধরে 10 মিনিট পর ফিরে আসছি। তারপর আপনাদেরকে দেখাচ্ছি ডালটা কেমন হয়েছে। এই যে দেখেন ডাল কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু ডালটা ভাঙবো না। ডালটা যদি আপনার ডাল ঘুটনি দিয়ে ভাঙেন তাহলে এই ডালের যে টেস্টটা সেটা আসবে না। ডাল এরকম আস্তে আস্তেই থাকবে। আর একটু পানিটা শুকাবো, তারপর আমি এটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। চুলার আঁচটা এই পর্যায়ে একটু বাড়িয়ে দিচ্ছি, মিডিয়ামে করে দিচ্ছি, তাতে করে পানিটা একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট পর আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিব ডালের মধ্যে। ডালটা আমার এই পর্যায়ে ঠিক আছে। এর চেয়ে বেশি যদি পানি শুকান তাহলে যখন ঠান্ডা হবে তখন কিন্তু আর একটু টেনে যাবে পানিটা। আমি এখানে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। একটু বেশি পরিমাণে ধনিয়া পাতাটা আমার পছন্দ, আপনারা একটু কম পরিমাণেও দিতে পারেন, পছন্দ অনুযায়ী দিবেন। ধনিয়া পাতা দিয়ে তারপর আমি ডালটা একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। দেখলেন তো কত সহজেই ডাল ভুনা হয়ে গেল। এটা যে কেউই তো পারবেন বাসায়, তাই না? ডালটা ওঠানোর আগে কিন্তু লবণটা মনে করে চেক করে নিয়েন, আমার মতো ভুল করবেন না। লবণটা প্রায় আমার দিতে মনে থাকে না। আর আজকে আমার ডালে লবণ একেবারেই পারফেক্ট আছে। আজকের ডালের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমার পড়তে খুবই ভালো লাগে।
আর একে অপরের সঙ্গে শেয়ার করে রাখতে পারেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।